সৌরার্দি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অনার্স ফার্স্ট ইয়ারের মেজর এবং নন মেজর স্টুডেন্টদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ম্যাথমেটিক্সের চেয়ারম্যান ম্যাডাম প্রফেসর রাশিদা আক্তার। আমি আজকে তোমাদের ক্যালকুলাসের উপর একটি ক্লাস নিব। আমি তো মূলত ক্যালকুলাসই তোমাদেরকে পড়িয়ে থাকি। তোমাদের ক্যালকুলাস তো ক্লাসে শেষ হয়ে গেছে প্রায়ই, তারপরেও আমি লিবনিজ থিওরামটা তোমাদের সুবিধার জন্য আজকে আবার নতুন করে দেখাতে চাই। তোমরা সবাই মেজর এবং নন মেজর স্টুডেন্টরা ক্লাসটি ভালো করে ফলো করবে। আজকে আমি তোমাদের সাথে লিবনিজ থিওরামের উপর ডিটেলস আলোচনা করব ক্যালকুলাস 1 এর। আচ্ছা, তোমাদের তো এটা ডিফারেনশিয়াল ক্যালকুলাস পোর্শনের ভিতরে লিবনিজ থিওরামটি আছে। এটি হচ্ছে ষষ্ঠ অধ্যায়, চ্যাপ্টার 6। আর লিবনিজ থিওরামটা আসলে কি, এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। লিবনিজ থিওরামটা কি, এটা কোথায় কাজে লাগে, আমাদের সেটা প্রথমে জেনে নিতে হবে। এটা আসলে আমাদের একজন জার্মান গণিতবিদ গটফ্রেড উইলহেম লিবনিজ এই সূত্রটি আবিষ্কার করেন। তার নাম অনুসারেই এই সূত্রটির নামকরণ করা হয়েছে লিবনিজ থিওরাম। এখানে দেখো, যদি এক্স চলকের দুইটি ফাংশনের প্রত্যেকেই n সংখ্যক বার অন্তরীকরণ যোগ্য হয়, এখানে দুইটি ফাংশন থাকবে। যদি চলকের দুইটি ফাংশনের প্রত্যেকেই n সংখ্যক বার অন্তরীকরণ যোগ্য হয়, তবে উহাদের গুণফলের n তম অন্তরক সহগ নির্ণয় করিবার জন্য জার্মান গণিতবিদ গটফ্রেড উইলহেম লিবনিজ একটি সূত্র আবিষ্কার করেন। এই সূত্রটিকেই লিবনিজের উপপাদ্য বলা হয়। এখন দেখো লিবনিজ থিওরামের বর্ণনা এবং প্রমাণ। প্রথমে বর্ণনাটা খেয়াল করবে। আমাদের যেহেতু এটা ইম্পর্টেন্ট থিওরি, এই চ্যাপ্টারটা পড়তে প্রথমেই আমাদের এই থিওরিটি ভালো করে শিখে নিতে হবে। তাহলে দেখো, ডেসক্রাইবটা খেয়াল করো। দুইটি ফাংশন মনে করো, যদি ইউএক্স এবং ভিএক্স প্রত্যেকেই এক্স এর ফাংশন হয়, তবে উহাদের গুণফলের n-তম অন্তরক সহগ হবে, খেয়াল করো, ইউ-ভি-এন সমান হচ্ছে ইউ-ভি-এন প্লাস nc1 u1 vn-1 প্লাস nc2 u2 vn-2 প্লাস ডট ডট প্লাস unv। তাহলে প্রথমে খেয়াল করো, uvn লাস্টে হচ্ছে unv। তাহলে একটা কমে আরেকটা বাড়ছে, এরকম nc1 nc2 nc3 এভাবে ncr এই টার্মগুলো আমাদের আসছে এখানে। তাহলে uvn, এটাকে n বার অন্তরীকরণ করা হচ্ছে। তাহলে এই সূত্রটা হচ্ছে uvn প্লাস nc1 u1 vn-1 প্লাস nc2 u2 vn-2 প্লাস ডট ডট প্লাস unv। যেখানে u এবং v এর সূচকগুলো x এর সাপেক্ষে কতবার অন্তরীকরণ করা হয়েছে সেটাই নির্দেশ করে। এখন দেখো প্রুফ, খেয়াল করো। মনে করি y = uv, আমরা ধরে নিলাম u, এটা x এর দুটো চলক ux এবং vx। তাহলে আমরা মনে করছি y হচ্ছে uv। এখন আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাচ্ছি y1 হচ্ছে uv1 প্লাস u1v। সিমিলারলি করো, y2 সমান হচ্ছে uv2 প্লাস u1v1 প্লাস u1v1 প্লাস u2v। এখন খেয়াল করবে ভালো করে, ইকুয়াল টু uv2 প্লাস 2u1v1 প্লাস u2v। এটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম এবং এটাকে সাজাই লিখছি। এখন দেখো, y2 সমান uv2 প্লাস এই 2 কে আমরা লিখলাম 2c1 u1 v2 - 1, মানে এখানে v1 আছে। এটাকে আমরা যেহেতু n-তম
n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করে দেখাবো, সেই জন্য আমরা 2, যখন আমাদের 2 আসলো এই রাশিটাকে আমরা ভেঙে তোমাদেরকে লিখে দেখাচ্ছি। uv2 অর্থাৎ y2 সমান uv2 প্লাস 2c1 u1 v2 minus 1 প্লাস u2v। 2c1 মানে কি 2। এখন দেখো ইকুয়েশন 1 কে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে আমরা পাচ্ছি y3 সমান uv3 প্লাস u1v2 প্লাস 2 into u1v2 প্লাস u2v1 ব্র্যাকেট শেষ প্লাস u2v1 প্লাস u3v। এখন দেখো y3 সমান আমরা পাচ্ছি uv3 প্লাস 3u1v2 প্লাস 3u2v1 প্লাস u3v। এখন তাহলে আমরা একে সাজায় লিখছি। অতএব y3 সমান uv3 প্লাস 3c1 u1 v3 minus 1 প্লাস 3c2 u2 v3 minus 2 প্লাস u3v। যেহেতু 3c1 সমান 3, 3c2 সমান হচ্ছে 3। এখন ভালো করে খেয়াল করবে যে আমরা এটি কিভাবে আসলে লিখছি। এটা দেখো, এটা গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে এই থিওরেমটি কিন্তু আসলে সত্য। তাহলে দেখো উপপাদ্যটি খেয়াল করো। অতএব উপপাদ্যটি n equal to 2, n equal to জন্য n equal to 3 এর জন্য যদি সত্য হয়, তাহলে মনে করি উপপাদ্যটি n equal to m এর জন্য সত্য। আমরা একটু 2 দিয়েও এক্সপ্লেন করতে পারলাম, 3 দিয়েও এক্সপ্লেন করতে পারলাম। তাহলে আমরা সেই কারণে বলছি যে উপপাদ্যটি n equal to 2 এবং n equal to 3 এর জন্য সত্য। তাহলে এখন দেখো আমরা ধরছি, মনে করি উপপাদ্যটি n equal to m এর জন্য সত্য। এখন দেখো এটাকে খেয়াল করতে হবে তোমাদের। তাহলে ym সমান আমরা y2 y3 বের করেছিলাম, সেইভাবে সিমিলারলি ym সমান ওইভাবে সাজায় লিখছি। দেখো uvm প্লাস mc1 u1 vm minus 1 প্লাস mc2 u2 vm minus 2 প্লাস ডট 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 প্লাস umv। এখন একে আবার উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে, তাহলে এখানে দেখো প্রত্যেকটা দুইটা করে চলক আছে uv, তাহলে এখানে uv মেথডে এটা দুইটা করে টার্ম আসবে, সেটা তোমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। তাহলে দেখো ym প্লাস 1 সমান হচ্ছে, প্রথমটা খেয়াল করবে uvm প্লাস 1 প্লাস u1 vm প্লাস mc1 কমন নাও u1 vm প্লাস u2 vm minus 1 ব্র্যাকেট শেষ প্লাস ডট ডট, আমি একদম লাস্টেরটা লিখছি um v1 প্লাস um প্লাস 1 v। এখন দেখো অতএব ym প্লাস 1 সমান, আমি এখন এটাকে ক্যালকুলেশন করে দুইটা টার্ম তোমাদেরকে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা ভেঙে লিখবে। uvm প্লাস 1 প্লাস 1 প্লাস mc1 into u1 vm প্লাস ডট 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 প্লাস um প্লাস 1 v। এটা হচ্ছে 2 নাম্বার। আমরা জানি কি পারমুটেশন কম্বিনেশন থেকে আমরা জানি যে mcr minus 1 plus mcr equal to হচ্ছে m plus 1 cr। Similarly mc1 plus mc2 equal to হচ্ছে m plus 1 c2। অতএব 1 plus mc1 equal to হচ্ছে m plus 1 c1। So from 2 অতএব ym plus 1 সমান হচ্ছে দেখো uvm plus 1 plus m plus 1 c1 u1 vm plus dot 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 plus um plus 1 v। তাহলে যদি উপপাদ্যটা আমরা দেখতে পাচ্ছি n equal to m এর জন্য যদি সত্য হয়, তাহলে n equal to m plus 1 এর জন্য সত্য হবে, কিন্তু উপপাদ্যটি n equal to 2 n equal to 3 এর জন্য সত্য প্রমাণিত হয়েছে। অতএব উপপাদ্যটি n equal to 3
এর জন্য সত্য বলে n = 3 + 1 এর জন্য সত্য, অর্থাৎ n = 4 এর জন্য সত্য হলে n = 5 এর জন্য সত্য। সুতরাং আরোহ পদ্ধতিতে অর্থাৎ মেথড অফ ইন্ডাকশন উপপাদ্যটি n এর সকল স্বাভাবিক সংখ্যার জন্য কি সত্য হবে। সো UVN সমান হচ্ছে UVN প্লাস NC1 U1 Vn-1 প্লাস NC2 U2 Vn-2 প্লাস ডট ডট UNV। এখন তোমরা দেখো আমরা এখানে এই যে অনুসিদ্ধান্তটা খেয়াল করো যে আমরা যে লিবনিজ থিওরেমটা এস্টাবলিশ করলাম, এখন এখানকার যে এস্টাবলিশ করতে যে আমাদের যে অনুসিদ্ধান্ত আসলো সেটাও আমরা তোমাদেরকে লিখে জানাচ্ছি। dn/dxn fx gx এর জন্য fx = যদি u হয় এবং gx = যদি v হয়, তাহলে dn/dxn uv সমান হচ্ছে uv ব্র্যাকেটে রাখো, রেখে UVN এটাকে মিন করে। তাহলে আমরা লিবনিজ থিওরেমটা শিখলাম যে x এর দুটো চলক থাকে, n সংখ্যক বার যদি তা অন্তরীকরণযোগ্য হয় তবে সেই সূত্রটি কিভাবে এস্টাবলিশ করা হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। যদিও আমি এই থিওরিটা তোমাদের অবশ্যই ক্লাসে আলোচনা করেছি, আমি আবার তোমাদের নতুন করে জানাচ্ছি এই জন্য, কারণ তোমাদের সামনে পরীক্ষা চলে আসছে। এখন তোমাদের এগুলো রিভিশন মূলক ক্লাস দিয়ে আমি তোমাদেরকে আবার এই অঙ্কগুলো মনে করিয়ে দিচ্ছি। তোমরা খুব ভালোভাবে ক্লাস ফলো করবে এবং বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। এখন দেখো কিছু সিম্বলিক অপারেটর আছে, সেগুলোকে আমরা কিভাবে প্রকাশ করি। যেমন এখানে ddx d/dx অর্থাৎ ddx বলি আমরা, একে ক্যাপিটাল D দিয়ে প্রকাশ করা হয়। বীজগাণিতীয় ফাংশন f of d অর্থাৎ f of d মানে হচ্ছে a0 প্লাস a1d প্লাস a2d² প্লাস ডট 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 প্লাস an d⁴n। অতএব f d সমান হচ্ছে n সামেশন r = 0 ar d⁴r, যেখানে ar হচ্ছে ধ্রুবক। এখানে দেখো যদি f d মানে ফাংশন অফ d স্মল f অফ ক্যাপিটাল D সমান যদি n সামেশন r = 0 ar d⁴r হয়, তবে নিচের সূত্রগুলো প্রমাণ করে আমরা এগুলো পাই, সেগুলো এখানে দেখানো আছে। যেমন দেখো f d e⁴x হচ্ছে f of a e⁴x। এখানে চারটা ফরম্যাট দেওয়া আছে তোমাদের। 2 নাম্বার দেখো f of d e⁴x v সমান বলা হচ্ছে e⁴x f of d plus a into v, যেখানে v হলো x এর ফাংশন। আবার 3 নম্বরে বলা আছে f of d square sin ax plus b সমান বলা হচ্ছে f of minus a square sin ax plus b। 4 নম্বরে বলা আছে দেখো f of d square সমান হচ্ছে cos ax plus b সমান সমান f of minus a square cos ax plus b। আচ্ছা, এই চারটা অঙ্ক যে দেওয়া আছে এখন আমরা এটা তোমাদেরকে প্রুফ করে দেখাই দিচ্ছি। দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং প্রত্যেকটা স্টেপই তোমাদেরকে করে যেতে হবে। এখানে কোনো জাম্প করা যাবে না, কারণ জাম্প করলে অঙ্কগুলো শেখা হবে না আমাদের। তাহলে আমরা প্রথমে জানি কি, এখানে গিভেন f of d সমান দেওয়া আছে তোমাদের n সামেশন r = 0 ar d⁴r, এটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম। এখন দেখো f of d e⁴x গুণ করছি আমরা, তাহলে n সামেশন r = 0 ar d⁴r e⁴x। এখানে খেয়াল করো d মানে কি, d dx মানে এখানে r সংখ্যক বার অন্তরীকরণ করা হয়েছে, তাহলে n সামেশন r = 0 ar a⁴r e⁴x, কারণ d⁴r e⁴x সমান হচ্ছে দেখো a⁴r e⁴x। সো f d e⁴x সমান n সামেশন r = 0 ar স্মল a⁴r
ব্র্যাকেট ক্লোজ করে e টু দি পাওয়ার ax, অতএব f অফ d e টু দি পাওয়ার ax সমান f অফ a e টু দি পাওয়ার ax। এখন দেখো আমাদের 1 নাম্বারটা প্রুফ করে আমাদের দেখানো হলো। 2 নাম্বারটা দেখো এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে যে f অফ d সমান হচ্ছে n সামেশন r ইকুয়াল টু 0 ar d টু দি পাওয়ার r। এটা 1 নাম্বার সমীকরণ। তাহলে আমরা জানি কি, আমরা এইমাত্র অ্যাপ্লাই করলাম এবং শিখে আসলাম d টু দি পাওয়ার r e টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার r e টু দি পাওয়ার x। এটাকে 2 নাম্বার দিয়ে রাখলাম। এখন লেট y ইকুয়াল টু e টু দি পাওয়ার x v আমরা এটা ধরে নিলাম। তাহলে আমরা এখানে লিবনিজ উপপাদ্যের সাহায্যে n বার অন্তরীকরণ করি। তাহলে d টু দি পাওয়ার n y সমান d টু দি পাওয়ার n e টু দি পাওয়ার x v। এখানে খেয়াল করবে, এখন আমরা একে ক্যালকুলেশন করছি। দেখো d টু দি পাওয়ার n y এর মান বসাচ্ছি e টু দি পাওয়ার x v সমান, এটাকে আমরা n সংখ্যক বার অন্তরীকরণ করছি লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করে। দেখো e টু দি পাওয়ার x d টু দি পাওয়ার n v, খেয়াল করবে, প্লাস nc1 d e টু দি পাওয়ার x d টু দি পাওয়ার n মাইনাস 1 v। অনেকগুলো টার্ম লিখছি না, তাহলে তোমাদের গোলমাল লাগবে, প্লাস ডট 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 প্লাস d টু দি পাওয়ার n e টু দি পাওয়ার x v। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করছি, রাইট হ্যান্ড সাইডটা আমরা ক্যালকুলেশন করছি, সেইটা দেখো সমান সমান e টু দি পাওয়ার x d টু দি পাওয়ার n v প্লাস nc1 a e to the power x d to the power n minus 1 v plus nc2 a squared e to the power x d n minus 2 v plus dot 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 plus a to the power n e to the power x v। এখন আমরা লিখছি, অতএব d to the power n into e to the power x v সমান হচ্ছে e to the power x into d to the power n plus nc1 a d to the power n minus 1 plus nc2 a square d to the power n minus 2 plus dot 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 plus a to the power n into v। এটাকে আমরা এখন দ্বিপদী উপপাদ্যের সাহায্যে সংক্ষেপে লিখছি, সমান সমান e to the power x ax into d plus a whole to the power n v। So f of d e to the power x v সমান হচ্ছে n summation r equal to 0 a r dr e to the power x v সমান হচ্ছে আমাদের n summation r equal to 0 a r e to the power x d plus a whole to the power r into v। অতএব f of d e to the power x v সমান e to the power x f into d plus a v। 1 নাম্বার ইউজ করে আমরা এটা লিখলাম। এই যে থিওরিগুলো তোমাদের দেখানো হচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকটা নিজেরা করতে হবে, নিজেরা প্র্যাকটিস না করলে আমাদের এই সব সমস্যাগুলো থেকে যাবে এবং আমরা কিন্তু এই পরবর্তী প্রবলেমগুলো সলভ করতে পারবো না, যেহেতু সব প্রবলেমগুলো আমাদেরকে এই লিবনিজ থিওরি অ্যাপ্লাই করে শিখে নিতে হবে, সলভ করতে হবে। সেজন্য তোমাদের প্রত্যেকটা ক্যালকুলেশন খুব মনোযোগ সহকারে দেখতে হবে, বুঝতে হবে, তারপরে কাজ করতে হবে। এখন আমি তোমাদেরকে যে 2টা প্রবলেম দেখালাম এই থিওরির উপর। প্রথমে আমি বললাম তোমাদের লিবনিজ উপপাদ্যটা কি, তারপরে লিবনিজ থিওরেমটা এস্টাবলিশ করে দেখালাম এবং লিবনিজ থিওরেমের উপরই 2টো অঙ্ক করে দেখানো হলো। 3 নম্বর অঙ্কটা তোমরা খেয়াল করো, এখানে দেয়া আছে f of d, ক্যাপিটাল f of d সমান n summation r equal to 0 a r d to the power r। 1 নম্বর সমীকরণ। এখানে প্রশ্নে যেটা বলা আছে সেখান থেকে আমরা নিচ্ছি d মানে ক্যাপিটাল D sin of ax plus b। একে d মানে কি ddx করা, এখানে ddx করছি,
তাহলে হচ্ছে সমান a cos ax plus b। সিমিলারলি d স্কয়ার sin ax plus b সমান হচ্ছে আবার আরেকবার ডিফারেন্সিয়েশন, তাহলে মাইনাস a আসবে, cos কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin হবে, তাহলে আমরা পাচ্ছি d স্কয়ার sin ax plus b সমান মাইনাস a স্কয়ার sin ax plus b। খেয়াল করো, অতএব d স্কয়ার হোল টু দি পাওয়ার r sin x plus b সমান হচ্ছে মাইনাস a স্কয়ার হোল টু দি পাওয়ার r sin of x plus b। তাহলে এটাকে আমরা 2 নাম্বার দিলাম। সো f of d স্কয়ার sin x plus b সমান হচ্ছে n summation r equal to 0 capital AR d square whole to the power r sin of ax plus b সমান সমান হচ্ছে n summation r equal to 0 AR মানে ক্যাপিটাল AR মান বসাচ্ছি minus a square whole to the power r sin of ax plus b। তাহলে আমরা এইভাবে এখন আমরা লিখতে পারছি কি, দেখো এটাকে সংক্ষেপে আমরা শেষ করছি। সো f of d square sin x plus b capital F into minus a square sin of ax plus b। 1 নম্বর সমীকরণ ইউজ করে আমরা এটা লিখলাম। তাহলে এটা আমাদের 3 নম্বর যে প্রবলেমটা দেয়া ছিল সেটাও আমরা দেখাতে পারলাম। এখন 4 নম্বরটা দেখো, এখানে কি আছে? 4 নম্বরে বলা আছে fd সমান n summation r equal to 0 ar d to the power r। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। ক্যাপিটাল D মানে আমরা তোমাদেরকে জানালাম ddx, ক্যাপিটাল D মানে কি d dx একবার অন্তরীকরণ, d স্কয়ার 2 বার অন্তরীকরণ, d কিউব 3 বার অন্তরীকরণ বোঝায়, তাই না? তাহলে দেখো d cos x plus b মানে হচ্ছে minus a sin ax plus b। সিমিলারলি d স্কয়ার cos of x plus b সমান হচ্ছে minus a স্কয়ার cos x plus b। So d square whole to the power r cos of x plus b সমান হচ্ছে দেখো minus a square whole to the power r cos of x plus b। এটাকে 2 নম্বর সমীকরণ চিহ্নিত করো। তাহলে এখন দেখো f of d square সমান হচ্ছে f of d square cos x plus b সমান হচ্ছে n summation r equal to 0 ar d square whole to the power r cos x plus b। 1 নম্বর সমীকরণ ইউজ করে এখন আমরা মান বসাচ্ছি, দেখো ডান দিকে n summation r equal to 0 ar d square r এর মান হচ্ছে minus a square cos x plus b। So f of d square cos x plus b সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখো n summation r equal to 0 ar minus a square whole to the power r cos of x plus b। তার মানে কি দেখো জিনিসটা খেয়াল করো, ভালো করে খেয়াল করবে। আমাদের এখানে দাঁড়ালো f of d square cos ax plus b সমান f of minus a square cos ax plus b proved। এখন আমাদের দেখো যে চারটা এই লিবনিজ থিওরেমের উপরে আমি তোমাদেরকে চারটা প্রবলেম সলভ করে দেখালাম। এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা স্টেপে মনে রেখে যেতে হবে, প্রত্যেকটা স্টেপ করে যেতে হবে। এখানে দেখো নিচে কিছু সূত্র দেয়া আছে যেগুলো আমাদের সব সময় মনে রাখতে হয় এবং এগুলোর সলিউশনও আমাদের এখানে করে দেওয়া আছে। সেগুলো আমাদের কি যেমন 1 নাম্বার দেখো d টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n সমান হচ্ছে x টু দি পাওয়ার n, একে n সংখ্যক বার অন্তরীকরণ করলে হবে ফ্যাক্টোরিয়াল n। আবার 2 নম্বরে দেওয়া আছে দেখো d টু দি পাওয়ার r x টু দি পাওয়ার n আছে x টু দি পাওয়ার n, একে r সংখ্যক বার যদি ডিফারেন্সিয়েশন করো তাইলে হবে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r x টু দি পাওয়ার n মাইনাস r। এইভাবে আমাদের 4টা 5টা প্রবলেম বা 6টা 7টা আমাদের
8টা 9টা 10টা প্রবলেম দেওয়া আছে, এগুলো প্রত্যেকটা মান দেয়া আছে। এগুলো যে আমরা একটু আগে সলভ করলাম, সেইভাবে এই সলভ করে এই মানগুলো কিন্তু আসলে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের জোর করে মুখস্থ করা যাবে না, আমাদেরকে কি এগুলো ক্যালকুলেশন করে কি মনে রাখতে হবে। ক্যালকুলেশন করে যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমাদের এই অঙ্কগুলো মোটেও কঠিন মনে হবে না। এখন যেমন তোমরা দেখো একটা জিনিস খেয়াল করো, ভালো করে খেয়াল করবে। যেমন ধরো এখানে 11 নম্বরে এখানে বলা আছে যে ddx y স্কয়ার। দেখো এই যে এই মাত্র আমরা এই টপিকসটা নিয়ে আমি তোমাদেরকে অল্প একটু দেখাচ্ছি। এখানে ddx 306 নাম্বার পেজ, ddx y স্কয়ার মানে কি 2y y1। এখানে y স্কয়ারকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2y y1 হয়। সিমিলারলি তুমি দেখো পরের যে সমস্যাটা বা পরের যে 12 নাম্বারটা, সেটা হচ্ছে ddx y1 স্কয়ার, এটা হবে 2y1 y2। তাহলে এরকম ভাবে আমরা আরো অনেকগুলো ফর্মুলা পাবো। nc1 মানে n, nc2 মানে n into n minus 1 factorial 2, nc3 মানে n into n minus 1 n minus 2 factorial 3। এইভাবে আমরা সবগুলো ফর্মুলাই কি মনে রাখবো। এখন দেখো আমাদের প্রথমে যে সূত্রগুলো আমরা জানতে চাচ্ছিলাম, যে এই সূত্রগুলো আমাদেরকে জানতে হবে, সেই সূত্রগুলো আমি তোমাদেরকে মোটামুটি জানিয়ে দিলাম যে আমাদের এই সূত্রগুলো পড়ে নিতে হবে। এগুলো সলভ করে তাহলে আমরা কি সামনের দিকে প্রসিড হতে পারবো। আজকে আমি তোমাদের ফর্মুলার উপরই ক্লাস নিচ্ছি, মোটামুটি ভাবে যতগুলো ফর্মুলা আমাদেরকে জানতে হবে সেগুলো। যেমন এখানে দেখো একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আসবে, yn0 নির্ণয়, ডিটারমিনেশন অফ yn0। অর্থাৎ x equal to 0 বিন্দুতে yn এর মানকে yn0 প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। 2 নাম্বার খেয়াল করো, yn plus 2, yn plus 1 এবং yn এর লিনিয়ার সমাবেশে x equal to 0 স্থাপন করলে, অর্থাৎ n এর জায়গায় n minus 2, n minus 1 এসব স্থাপন করলে আমরা yn0 নির্ণয় করতে পারবো। প্রয়োজনে আমাদেরকে y0, y10, y20 এগুলো কি নির্ণয় করতে হবে। এখন দেখো লিবনিজ থিওরাম প্রয়োগ করে আমাদের যে সূত্রগুলো আমরা মোটামুটি ভাবে সংক্ষেপে লিখতে পারি সেগুলো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। দেখো পরবর্তী স্টেপটা খেয়াল করো, 1 minus x কিউব, এটা ব্র্যাকেট দিয়ে 1 মানে এটাকে বোঝায় ddx 1 minus x কিউব, এটা মানে minus 3x স্কয়ার। ঠিক আছে, পরেরটা দেখো 2 নম্বরে 1 minus x কিউব 2, এটাকে বোঝায় দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সমান হচ্ছে d স্কয়ার dx স্কয়ার ইনটু 1 minus x কিউব মানে কি minus 6x। 3 নম্বর খেয়াল করো, 1 minus x কিউব ব্র্যাকেট শেষ দিয়ে 3 মানে কি তিনবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে হবে d কিউব ডিভাইডেড বাই dx কিউব ইনটু 1 minus x কিউব মানে minus 6। আবার দেখো 4 নাম্বার y1n মানে হচ্ছে d টু দি পাওয়ার n y1 ডিভাইডেড বাই dxn ইকুয়াল টু হচ্ছে yn প্লাস 1। এবং 5 নাম্বার দেখো y2n মানে বোঝায় d টু দি পাওয়ার n y2 ডিভাইডেড বাই dx টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে yn প্লাস 2। এইভাবে কি আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি, বা আমরা যতগুলো জিনিস আছে এগুলো আমরা শিখে নিলাম। এখন দেখো সংক্ষেপে আমি তোমাদের লিবনিজ থিওরামটা আবারও মনে করাই দিচ্ছি। UVN মানে হচ্ছে UVN প্লাস NC1 U1 VN minus 1 plus NC2 U2 VN minus 2 plus dot dot কি UN V, এটা হচ্ছে আমাদের লিবনিজ থিওরাম। এখন দেখো আমাদের লিবনিজ থিওরামের উপর অনেকগুলো জিনিস মোটামুটি ভাবে তোমাদের জানানো হলো। প্রথমে জানানো হলো যে লিবনিজ থিওরামটা কি, লিবনিজ থিওরাম কিভাবে এস্টাবলিশ করতে হয়, লিবনিজ থিওরামের মাধ্যমে কতগুলো সূত্র তোমাদেরকে দেখানো হলো যেগুলো আমাদের অ্যাপ্লাই করে প্রবলেমগুলো সলভ করতে হবে, সেইগুলো আমি তোমাদের সব ফর্মুলাগুলো কিন্তু দেখিয়ে দিলাম। এখন দেখো এই ফর্মুলা ব্যবহার করে কিভাবে ম্যাথমেটিক্স লিবনিজ থিওরামের মাধ্যমে সলভ করতে হয়। 1 নম্বর দেখো
নিচের ফাংশনগুলো n তম অন্তরক সহগ নির্ণয় করো। আমি তোমাকে এখানে একটা দেখাচ্ছি। মনে করো a y equal to x4 e to the power 3x given y equal to x to the power 4 e to the power 3x, এটাকে 1 নাম্বার দাও। লিবনিজ উপপাদ্যের সাহায্যে 1 নম্বর সমীকরণকে n সংখ্যক বার অন্তরীকরণ করছে। তাহলে আমরা পাচ্ছি কি yn সমান x to the power 4 e to the power 3x, ব্র্যাকেট দিয়ে আমরা নিচে n লিখি, তাহলে আমরা n সংখ্যক বার এটা বুঝতে পারি। তাহলে এটাকে আমরা এখন লিবনিজ থিওরেমের মাধ্যমে ভেঙে নিচ্ছি। তাহলে কিভাবে হয় ভাঙাটা? x সমান সমান x to the power 4 vn আমরা শিখেছি, তাই না? তাহলে x to the power 4 into e to the power 3x, ব্র্যাকেট শেষ n, দেখো প্লাস nc1 x to the power 4 একে 1 e to the power 3x into n minus 1, পরেরটা দেখো প্লাস nc2 x4 into 2 e to the power 3x into n minus 2 plus dot dot plus nc4 x to the power 4 into 4 e to the power 3x n minus 4। একে এখন আমরা লিবনিজ উপপাদ্যের সাহায্যে ভেঙে লিখলে যেটা দাঁড়াচ্ছে আমি তোমাদেরকে সেইটা লিখে দেখাচ্ছি। অতএব yn সমান x to the power 4। এখন দেখো e to the power 3x n, একে যদি তুমি n সংখ্যক বার অন্তরীকরণ করে নিয়ে আসো আলাদা করে, তাহলে তোমরা পাবে 3 to the power n e to the power 3x। আমরা সেই জিনিসটা এখানে লিখলাম সমান সমান x to the power 4 3 to the power n e to the power 3x plus n into 4x cube into 3 to the power n minus 1 into e to the power 3x plus nc2 মানে n into n minus 1 divided by factorial 2 into দেখো 12x square into 3 to the power n minus 2, তারপরে থাকতেছে আমাদের e to the power 3x। পরের টার্মটা দেখো ওইটার সাথে ধারাবাহিকভাবে মিল হবে, তুমি আগেরটা না দেখেও কিন্তু পরের টার্মটা আমরা লিখতে পারি প্লাস n into n minus 1 into n minus 2 factorial 3 divided by factorial 3 is a 12x square, একে ডিফারেন্সিয়েশন করো তাহলে 24x পাবো into 3 to the power n minus 3 to the power 3x plus n into n minus 1 into n minus 2 into n minus 3 divided by factorial 4 into 24 3 to the power n minus 4 e to the power 3x। এই যে ধারাবাহিকভাবে লিখতে পারা এটা কিন্তু আমাদেরকে শিখে নিতে হবে, তাহলে কিন্তু আমরা না হলে এই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো না এবং সামনের দিকে কি অগ্রসর হতেও পারবো না। তাহলে এটা আমাদেরকে সলভ করা হলো যে y সমান যদি x to the power 4 e to the power 3x হয় তাহলে তাকে আমাদের এইভাবে ভেঙে নিতে হবে। তাহলে এইভাবে এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি এটাকে যদি একদম ভেঙে ফেলো ডিটেইলস ক্যালকুলেশন করো তাহলে আমাদের যে জিনিসটা দাঁড়াবে সেটা যে nc1 nc2 nc3 এগুলো যে আমরা ভেঙে নিলাম এগুলোকে আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, ফ্যাক্টোরিয়াল 4 মানে কত 3 4 12 দুগুণে 24, এটা লসাগু করব এবং ক্যালকুলেশন করলে যেটা হয় টোটাল রেজাল্ট আমরা লিখব। সেটা হচ্ছে দেখো এখানে আমরা পাচ্ছি yn সমান ফাইনালি পাচ্ছি 3 to the power n minus 3 into e to the power 3x into 27 x to the power 4 plus 36 nx cube plus 18n into n minus 1 x square plus dot dot। আমি তোমাদেরকে এটা নিজেদেরকেই ভেঙে ফর্মুলাটা সহজ করে লেখার জন্য বললাম, এটা তোমরা নিজেরা লিখবে। আমি তোমাদেরকে তো ক্যালকুলেশনটা করে দিলাম ডিটেইলস, এখন তোমাদের তো এটা সম্পর্কে আমাদের আর বলার প্রয়োজন আছে বলে আমি আর মনে করছি না। এর আগের চ্যাপ্টারটা যে তোমাদের ছিল n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করা, সেখানে কিন্তু তোমাদেরকে কি করে n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করতে হয় সে সম্পর্কে তোমাদেরকে অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে এবং ওটার উপর অনেক ধরনের তথ্য দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে কি করে n এর টার্ম লিখতে হয়।
তাহলে এখন দেখো আমি আরেকটা অঙ্ক এরকম দেখাচ্ছি তোমাদের, যে y দেওয়া আছে b নাম্বার x³ sin x। একে কি করে এখানে কিভাবে লিবনিজ থিওরেমটা অ্যাপ্লাই করা যাবে। দেখো y বলা আছে কি x³ sin x, এক নাম্বার অ্যাপ্লাই লিবনিজ থিওরেম। একে এক নাম্বার সমীকরণকে যদি আমরা n সংখ্যক বার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, দেখো yn সমান x³ sin x ব্র্যাকেট দিয়ে n, একে n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ লিবনিজ থিওরেম n সংখ্যক বার অ্যাপ্লাই করতে হবে। সমান সমান দেখো x³ sin x ব্র্যাকেট দিয়ে n প্লাস nc1 x³ 1 sin x n - 1 প্লাস ডট 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 এইভাবে আমরা লিখে যাব প্লাস nc3, যতক্ষণ এটা থাকবে x³ 3 sin x n - 3। এখন এই যে sin x কে n সংখ্যক বার অন্তরীকরণ করা, এটা তোমাদেরকে শেখানো হয়েছিল, সেটা কি sin of n pi by 2 plus x। তাহলে আমরা সেটা সরাসরি লিখছি, দেখো এখানে সমান সমান x³ sin of n pi by 2 plus x plus n into 3x square plus into sin bracket দাও n minus 1 into pi by 2 plus x plus n into n minus 1 factorial 2 divided by factorial 2 6x sin into n minus 2 into pi divided by 2 plus x plus n into n minus 1 into n minus 2 divided by factorial 3 into 6 sin ব্র্যাকেট দিয়ে n minus 3 into pi divided by 2 plus x। এটাকে আমাদের সম্পূর্ণ ভেঙে ফেলা হলো। এটা কিন্তু আমাদের ম্যাথমেটিক্সটা শেষ। এখানে এখন আমাদের শুধু মান বসাতে হবে, n minus 1 into pi by 2 plus x এর মানটা কত, তারপরের মানটা কত, তারপরের মানটা কত, এইভাবে যদি আমরা পুরোপুরি ফাইনালি ইউজ করি তাহলে দেখো আমাদের যে মানটা দাঁড়ায় সেটা আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। yn সমান হচ্ছে x³ sin n pi by 2 plus x minus 3nx square cos n pi by 2 plus x minus 3n into n minus 1 x sin n pi by 2 plus x plus n into n minus 1 into n minus 2 cos n pi by 2 plus x। এখানে sin 90 plus theta cos 90 plus theta এই মানটাও আমরা বসাতে পারি, অথবা এইভাবে রেখে দিতে পারি, আমাদের ইচ্ছা, যেখানে আমরা এটা কমপ্লিট করতে পারি। এখানে দেখো পরের স্টেপটা দেওয়া আছে x4 ln x। এটা কিন্তু আমাদের আলাদা করে ক্যালকুলেশনগুলো শিখে আসতে হবে, যে দেখো ln x আর সংখ্যক বার অন্তরীকরণ করলে যে ফর্মুলাটা আছে সেটা কিন্তু এখানে সরাসরি ব্যবহার করা আছে, বলা আছে ln x আর সংখ্যক বার যদি অন্তরীকরণ করি তাহলে আমরা সেই মানটা পাই -1 হোল টু দি পাওয়ার r - 1 ফ্যাক্টোরিয়াল r - 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার r। তাহলে এটা তোমরা এই ক্যালকুলেশনটা নিজেরা দেখবে, এটা তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া থাকলো। এখন দেখো আমি 2 নাম্বার প্রবলেমে আসলাম, তোমাদেরকে 2 নাম্বার প্রবলেমটা নিয়ে সামান্য আমি আজকে কথা বলবো। এখানে দেখো শো দ্যাট d to the power n plus 1 divided by dx to the power n plus 1 into x to the power n ln x equal to হচ্ছে factorial n divided by x। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এটা দেখো let y equal to x to the power n ln x, একে এক নাম্বার দিলাম। প্রথমে একে কি করবে, 1 কে ডিফারেন্সিয়েশন 1 with respect to x, একে x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাহলে আমরা পাচ্ছি y1 সমান হচ্ছে n x to the power n minus 1 ln x plus x to the power n into 1 by x। এখন x দিয়ে গুণ করে দিচ্ছি, অতএব xy1 equal to দেখো আস্তে আস্তে n x to the power n ln x plus x to the power n, মান বসাচ্ছি, দেখো xy1 সমান হচ্ছে ny plus x to the power n। এক নাম্বার সমীকরণ থেকে আমরা মান বসালাম। এখন লিবনিজ থিওরেম ব্যবহার করছি, দেখো এখানে লিবনিজ উপপাদ্যের সাহায্যে n সংখ্যক বার অন্তরীকরণ করছি। তাহলে কি হবে, দেখো xy n plus 1 plus nc1 into ddx x মানে 1
nc1 into 1 yn ইকুয়াল টু হচ্ছে nyn প্লাস ফ্যাক্টোরিয়াল n। এখানে কিন্তু x টু দি পাওয়ার n কে ক্যালকুলেশন করে ক্যালকুলেটিভ ভ্যালুটা বসানো হয়েছে। x টু দি পাওয়ার n মানে কি, একে n সংখ্যক বার অন্তরীকরণ করলে আমরা পাবো ফ্যাক্টোরিয়াল n। সো xyn প্লাস 1 প্লাস nyyn সমান nyn প্লাস ফ্যাক্টোরিয়াল n। অতএব xyn প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। অতএব yn প্লাস 1 সমান ফ্যাক্টোরিয়াল n বাই x। তাহলে এখানে দেখো dn প্লাস 1 y এটা মানে ডিভাইডেড বাই dx টু দি পাওয়ার n প্লাস 1 সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই x। সো অতএব আমাদের জিনিসটাকে y এর মানটা আমরা এখানে বসাচ্ছি। অতএব d টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই dx to the power n plus 1 into x to the power n ln x equal to হচ্ছে factorial n divided by x। তাহলে দেখো আমাদের এই ক্যালকুলেশনটা সম্পূর্ণ কমপ্লিট করে তোমাদেরকে দেখানো হলো। এখন আমাদের প্রথমে যে ফরম্যাটটা তোমাদের জানানো হলো সেটা কিন্তু আমরা আজকে যে লিবনিজ থিওরেম নিয়ে আলোচনা করলাম এটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে। প্রত্যেকটা ফর্মুলা তোমাদেরকে শিখতে হবে। ফর্মুলাগুলো যদি না শেখা যায় তাহলে কিন্তু আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি না এবং ক্যালকুলেশনগুলো বুঝতে পারবো না। কি করে n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করা হয় এর আগের চ্যাপ্টারটা দেখে নিবে এবং তোমরা এই ক্যালকুলেশনগুলো বাসায় ভালোভাবে আয়ত্তে নিয়ে আসবে। তাহলে আমি সামনে নেক্সট ক্লাসে তোমাদেরকে যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব তোমাদের সেটা বুঝতে সুবিধা হবে। আজকে আমি যেমন তোমাদের এক্সাম্পল 2 এই পর্যন্ত আমি থিওরি সহ শেষ করে দিলাম, যে এটুকু তোমাদের পড়ানো হলো। আগামী ক্লাসে বাকি যে প্রবলেমগুলো থাকবে, যতগুলো ক্লাস আমাদের নিতে হয় চ্যাপ্টারের উপর, আমরা তত সংখ্যক ক্লাস নিয়েই তোমাদেরকে কি এই চ্যাপ্টারটা শেষ করব। এখন আমার কথা হচ্ছে তোমরা ভালোভাবে ক্লাস ফলো করবে এবং এই যে অনলাইনে যে ক্লাসটা ছেড়ে দেওয়া হয় এটা একবার দুইবার তিনবার দেখবে, তাহলে দেখতে দেখতে তোমাদের কি হবে, ক্লাসটা আয়ত্তে আসবে। কারণ তোমাদের পরীক্ষা দ্রুতই হবে, এই ক্রান্তিকাল তো অবশ্যই অন লং টাইম থাকবে না, অবশ্যই শেষ হবে। ক্রান্তিকাল শেষ হবে, তোমাদের পরীক্ষার সময় অবশ্যই ঘোষণা করা হবে। সেই জন্য তোমাদেরকে এখন থেকে সিরিয়াসলি সময়টা কাজে লাগাতে হবে। তোমাদের সকল সাবজেক্টে সব সাবজেক্টের পড়াগুলোই কি নিজেরা এখন আয়ত্তে নিয়ে আসতে হবে। কোনো সাবজেক্টই নেগলেক্ট করা যাবে না। তোমাদের মেজর নন মেজর সব সাবজেক্টগুলো বাসায় নিজেরাই শেষ করে নিতে হবে। এবং অনেক কলেজের ক্লাসই কিন্তু অনলাইনে দেয়া হয়, এগুলো ওপেন, সব ক্লাসই কিন্তু তোমরা দেখতে পারো ইচ্ছা করলে। তোমরা ক্লাসগুলো ভালো করে ফলো করবে আর যে ধরনের শিষ্টাচার মেনে চলতে হবে আমাদের এই সময়ে, দুর্যোগপূর্ণ সময়, সেই সকল শিষ্টাচার মেনে চলবে। তোমরা সুস্থ থাকবে, বাসায় অবস্থান করবে এবং ভালোভাবে পড়াশোনা করবে। এটাই আমার তোমাদের জন্য অনুরোধ থাকলো। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের জন্য শুভ কামনা রেখে আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।